আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন মাছ, শুটকি, সিমেন্ট সহ সব ধরনের প্লাস্টিক সামগ্রী ভারতে রপ্তানি হচ্ছে। এর বিপরীতে গত অর্থবছরে মাত্র ৫ টন জিরা আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। বন্দরের আমদানি রপ্তানির পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ রপ্তানিকারী স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর। এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ টাকার হিমায়িত মাছ রপ্তানি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, এই বন্দরটি ১৯৯৪ সালে যাত্রা শুরু করে এবং ২০১০ সালে সেটি কিন্তু পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে রূপ পায়। এরপর কিন্তু ৪২টি পণ্য কিন্তু প্রতিদিন এই স্থলবন্দর দিয়ে রপ্তানি হচ্ছে, বিশেষ করে প্লাস্টিক পণ্য, হিমায়িত মাছ, শুটকি এবং বিভিন্ন ধরনের সামগ্রী অর্থাৎ রড, সিমেন্ট সহ বিভিন্ন ধরনের যে পণ্য আছে সেগুলো রপ্তানি হয়েছে। পক্ষান্তরে গত অর্থ বছরে মাত্র ৫ টন জিরা এই বন্দর দিয়ে আমদানি করা হয়েছে। অর্থাৎ এটি বলা যায় শতভাগী স্থলবন্দর। এবং এখানকার যে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু বারবারই বলছেন নিষিদ্ধ ঘোষিত পণ্য ব্যতীত সব ধরনের বৈধ পণ্য যেন আমদানির সুযোগ দেওয়া, ফলে কিন্তু আমদানি রপ্তানি সমান্তরাল হলে বন্দরটি আরও চাঙ্গায় উঠবে। আপনাকে জানিয়ে রেখে বর্তমানে যে স্থলবন্দরটি দিয়ে কিন্তু হিমায়িত মাছই বেশিরভাগ যাচ্ছে। এর মধ্যে দেশীয় প্রজাতির মাছ রয়েছে এবং কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। প্রতিদিন গড়ে এখানে ২ কোটি টাকার মাছ রপ্তানি হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। অর্থাৎ ৮০ থেকে ১০০ টন মাছ যাচ্ছে এই শীত মৌসুমে। অর্থাৎ শীত মৌসুম আসলে মাছের যে রপ্তানি সেটি কিন্তু বেড়ে যায় এবং এখান থেকে কিন্তু মিঠা পানির মাছের যে চালানগুলো সেগুলোই কিন্তু এখানে হিমায়িত অবস্থায় যাচ্ছে। বিশেষ করে ভৈরব, কিশোরগঞ্জ অঞ্চলের যে মাছ, সেই মাছগুলো কিন্তু আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানি হচ্ছে। সেখান থেকে কিন্তু মণিপুর সহ যে 7 সিস্টার অর্থাৎ ৭টি অঙ্গরাজ্য আছে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম সহ যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে যাচ্ছে। এখানে কথা বলেছিলাম বন্দরের যে ট্রাফিক কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন গড়ে এখান থেকে প্রায় ৩০ থেকে ৩৫টি ট্রাক যাচ্ছে এবং প্রতি মাসেও ৭ থেকে ৮০০ ট্রাক কিন্তু এই স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হচ্ছে। এবং সেখানে যে বাজারগুলো বাংলাদেশের পণ্যের উপরে কিন্তু নির্ভরশীল, বিশেষ করে মাছ, যে হিমায়িত মাছ, সেই মাছ কিন্তু আগরতলা, ত্রিপুরা সহ যে মণিপুরের যে রাজ্যগুলো আছে সেই বাজারে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সহ হাওড় অঞ্চলের যে মাছগুলো, সেই মাছগুলো কিন্তু সেখানে যায় এবং সেখানে কিন্তু বাজারে কিন্তু এই দেশীয় প্রজাতির মাছের পাশাপাশি কিন্তু যে কার্প জাতীয় যে মাছগুলো সেগুলো কিন্তু প্রতিনিয়ত রপ্তানি হচ্ছে। এখানে প্রতিদিন গড়ে ২ কোটি টাকার মাছ যাচ্ছে বলে এখানকার বাস ব্যবসায়ীরা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর থেকে মাছ রপ্তানি সহ যে আমদানি রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়।